হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনজনকে মদটা পান করাতে লাগলেন, শরাবটা পান করাচ্ছিলেন। এমত সময়ে আল্লাহ নবীর একজন সাহাবী এসে হযরত আনাসকে বলতে লাগলেন, ও নবী সাহাবী আনাস, তুমি কি জানো না, তুমি কি জানো না আল্লাহ পাক আমাদের উপরে মদটাকে হারাম করে দিয়েছে, শরাবটাকে হারাম করে দিয়েছে। ও যুবকেরা, এই কথাটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্র, হযরত আবু তালহা শোনা মাত্র, হযরত আবু তালহা হযরত আনাসকে বলতে লাগলো, ও ভাই আনাস, ও ভাই আনাস, এতক্ষণ পর্যন্ত, এতদিন পর্যন্ত আমরা মদ পান করে এসেছি, শরাব পান করে এসেছি। ও ভাই আনাস, আজ যখন আমাদের উপরে মদটা হারাম হয়ে গেল, শরাবটা হারাম হয়ে গেল, ও ভাই আনাস, ও ভাই আনাস, আজ থেকে আর মদ পান করব না, শরাব পান করব না। ও ভাই আনাস, বাড়িতে চলে যাও, বাড়িতে যত জায়গায় মদ রাখা আছে, শরাব রাখা আছে, ওই মদগুলো নিয়ে তুমি ফেলে দাও। ও যুবকেরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনা মাত্র মানা কেমন দেখুন, মেনেছেন কেমন দেখুন। এই কথাটা শোনা মাত্র বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে যত জায়গায় মদের কলসি ছিল, মদের বালতি ছিল, মদের গ্লাস ছিল, ওই গ্লাসগুলো নিয়ে একেবারে দূরে ছড়ে দিলেন। ও যুবকেরা, শুধু তাই নয়, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও মদের গ্লাসটা এইভাবে মুখেতে লাগিয়ে রেখেছিল, মদটা পান করবে। এই হুকুমটা পাওয়ার সাথে সাথে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদের গ্লাসটাকে দূরে ছুড়ে দিয়েছিল। আরো জোরে বলে, মেনেছেন কারা গো? আয়াত শুনেছেন, তার মান্যতা দিয়েছেন, কিরকম বুঝতে পেরেছেন তো? সময় একেবারে শর্ট হওয়ার কারণে আপনাদেরকে গুছিয়ে বলতে পারিনি। আল্লাহ পাক যতটুকু বলারেন, আল্লাহ পাক আমাদেরকে সকলকে আমল করবার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পরবর্তী বক্তা চলে এসেছেন, আল্লাহ আমাদের প্রত্যেককে শোনা ও বলার উপরে আমল করার তৌফিক দান করুন। এতক্ষণ বলার উদ্দেশ্য একটাই, আমরা কোরআন শুনি, প্রত্যেক মজলিসে ওয়াজ মজলিসের এখন কমতি নাই, গ্রামে গ্রামে 5টা 6টা করে ওয়াজ হচ্ছে, নসিহত হচ্ছে। ভাই সাহেবরা আসেন, আসেন কি আসেন না? আসেন। তারা মূল্যবান কথা আমাদের কাছে রাখছেন, আমাদের কলিজা কম্পন হচ্ছে। না, আল্লাহ আজ থেকে আর নামাজ ছাড়বো না, আল্লাহ আজ থেকে আমি আর খারাপ কাজ করব না, আল্লাহ আজ থেকে আমি আর মানুষকে কষ্ট দেবো না। কলিজা খাবে, ঈমানও মজবুত হয়। আবার যখন বাড়িতে গিয়ে চায়ের দোকানে ঢুকে যায়, আবার যখন বাড়িতে গিয়ে টুপিটা খুলে দিই, সব কিছু আবার ভুলে যায়। এরকম মানলে হবে না। এমন মানুষ যে মানা যেন তোমাকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে, এরকম মানবো ইনশাআল্লাহ। কথা বলেন, মানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সকলকে আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক চলবার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা